ওয়াহদা আসসালাতু আসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকের আলোচ্য বিষয় কোরআন মাজিদ নাজিল হয়েছে রমজান মাসে না শাবান মাসে। যদিও বেদাতীরা দলিল দিয়ে থাকে সূরা দোখানের 4 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তারা এই রাত্রিকে এইখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে এবং আমি হলাম সতর্ককারী। ফিহা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এই রাত্রিতে। তো কোরআন নাজিল হয়েছে বরকতময় রাত্রিতে। কোন মাসে সে সম্পর্কে সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলা হয়েছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এবং রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিতে লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। তার প্রমাণ সূরা কদরের প্রথম আয়াতে বলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, নিশ্চয় কোরআনকে নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে। তো সবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে, যেটা রয়েছে রমজান মাসে। কিন্তু এক শ্রেণীর বেদাতি আলেমেরা এই সূরা দোখানের আয়াতটাকে নিয়ে এসে বলে যে এটা হলো বরকতময় মাস, এই শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে। আসলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে। আর এই রাত্রিতেই 4টা গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মানিত 4জন ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল মালাকুল মউত, এই 4জন সম্মানিত ফেরেশতাকে ওই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে 4টা গুরুত্বপূর্ণ বিষয় নোট করিয়ে দেওয়া হয়। কি পরিমাণ অর্থাৎ সারা বছরের কি পরিমাণ রুজি পাবে, আয়ু, রুজি এবং কি পরিমাণ বৃষ্টি হবে, কি পরিমাণ লোক মারা যাবে, এই সমস্ত বিষয়গুলো ওই রাত্রিতে নির্ধারণ করে দেওয়া হয়। অথচ যদিও মানুষের ভাগ্য, সৃষ্টি জগতের ভাগ্য লিখে দেওয়া হয়েছে আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে। বুখারী শরীফের হাদিসে রয়েছে যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লিখে দেওয়া হয়েছে সৃষ্টি জগতের। আর তারপরেও প্রত্যেক লাইলাতুল কদরের রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সেগুলোকে লৌহে মাহফুজ থেকে নিয়ে এসে ওই 4জন ফেরেশতা থেকে নোট করিয়ে দেওয়া হয় যে কী পরিমাণ বৃষ্টি হবে, কী পরিমাণ মানুষ কী পরিমাণ আয়ু পাবে, এবং কী পরিমাণ রুজি পাবে, এগুলো লিখে দেওয়া হয়, নোট করিয়ে দেওয়া হয়। তাহলে সেইটাই হলো ভাগ্য রজনী, সেটা হলো লাইলাতুল কদরের রাত্রিতে। তো শবে বরাতকে যে ভাগ্য রজনী বলে পালন করা হয়, তারা যে ধারণা করে এই রাত্রিতে সমস্ত রূহ নেমে আসে, এই ধারণা তাদের ভুল, এটা সঠিক নয়। আসল কথা হলো শবে বরাতে কোরআন নাজিল হয়নি, আর শবে বরাত ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর, শবে কদর, লাইলাতুল কদর যেটা রমজান মাসে রয়েছে, সেটা হলো ভাগ্য রজনী। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দেয়।
আমিন।